ইকরি মিকরি চাম চিকরি, চামের কাটা মজুমদার, ধেয়ে এলো দামোদর। দামোদরের হাড়ি কুড়ি, দাওয়ায় বসে চাল কারি। চাল কাটতে হলো বেলা, ভাত খাওকে দুপুর বেলা। ভাতে পড়ল মাছি, কোদাল দিয়ে চাছি। কোদাল হলো ভোতা, খা কামারের মাথা। ছোটবেলায় আমরা অনেকেই এই ছড়াটি পড়েছি, কিন্তু কখনো কি ভেবেছি নান্দনিক ছন্দের এই ছড়াটির অর্থ কী? এই ছড়া কোনো ইতিহাস বয়ে বেড়ায় কিনা? এই প্রশ্ন করলে হয়তো এই উত্তরেই আসবে যে শিশুদের নির্ভেজাল আনন্দের জন্য এই ছড়ার রচনা হয়েছে। কিন্তু সত্যটা বেশ করুণ। আদতে আনন্দের ছিটে ফোঁটাও নেই এই ছড়ায়। শিশুদের জন্য তো না বটেই। মূলত এই ছড়ায় ছড়াকার অসাধারণ দক্ষতার সাথে চিরন্তন বাংলার সাধারণ মানুষের দুঃসহ আর্থ সামাজিক অবস্থা তুলে ধরেছেন। চলুন এবার ছড়াটির প্রতিটি শব্দ ও পংক্তি ধরে বিশ্লেষণ করে দেখি। একটি অর্থ সংসার পরিপালনের জন্য সারাদিন খেটে খুঁটে কঠোর পরিশ্রম করা, কিন্তু তাতেও যখন সংসার চলে না তখন প্রয়োজন হয় মিক্রি, অর্থাৎ আরও কিছু অতিরিক্ত উপার্জনের চেষ্টা করা। চাম অর্থ রুজি রোজগারের এলাকা, আর চিকরি অর্থ সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু অর্থ বা ফসল উপার্জন করে তা ঘরে নিয়ে আসা। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এই চামের কাটা মজুমদার। মজুমদার মূলত এক প্রকার রাজকর্মচারীর পদবি, যার কাজ ছিল খাজনা বা রাজস্ব আদায় ও হিসেব রাখা। আর তাই অনেক সময় খাজনা আদায়ের নামে দরিদ্র খেটে খাওয়া মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে যেত বলে তাকে পথের কাটা বলা হয়েছে। আর অতঃপর ধেয়ে এলো দামোদর। এই দামোদর হলো মূলত ভোরে পাইকারের দল, যারা সাধারণ কৃষকের উৎপাদিত ফসল অথবা কুমারের বানানো তৈজসপত্র স্বল্প দামে কিনে নিয়ে বাজারে চড়া দামে বিক্রি করত। কিন্তু এই দামোদর শুধু এসেই ক্ষান্ত হয় না। এখানে বলা হয়েছে দামোদরের হাড়ি কুড়ি। এর অর্থ হলো তারা যখন আসে তখন সাথে করে হাড়ি কুড়ি নিয়ে আসে, অর্থাৎ খেটে খাওয়া মানুষের উৎপাদিত সব দ্রব্য সাথে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে আসে। এরপর বলা হয়েছে দাওয়ায় বসে চাল কারি, অর্থাৎ মজুমদার আর ঘরে পাইকারের থেকে লুকিয়ে যেটুকু চাল বাঁচানো গিয়েছে এবার সেটা দিয়েই ঘরের দরজায় বসে ভাত রাঁধার প্রস্তুতি শুরু। কিন্তু চাল কাটতে হলো বেলা, অর্থাৎ এত সব ঝামেলা ঝক্কি সামলাতে সামলাতে ভাত রাঁধায় দেরি হয়ে যায়। তাই ভাত খাওকে দুপুর বেলা, অর্থাৎ প্রথম প্রহরে বা সকালে খাওয়া আর সম্ভব হয় না। একেবারে দ্বীপ প্রহরে বা দুপুরে খেতে হয়। কিন্তু খাবে কি করে? কারণ হাতে পড়ল মাছি। এখানে মাছি বলতে আসলে চোরকে বোঝানো হয়েছে, অর্থাৎ গরিব যে সামান্য খাদ্য আর শেষ রক্ষা হয় না, ছিচকে চোর সেটাও চুরি করে নিয়ে যায়। তাই কোদাল দিয়ে চাষি। এই কোদালও আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়নি, বরং কোদাল বলতে এখানে
কোতোয়াল বা পুলিশের কথা বোঝানো হয়েছে, অর্থাৎ পুলিশের কাছে গিয়ে চোরের ব্যাপারে নালিশ করা হয়েছে। তবে তাতেও যে গরিব মানুষের হয়রানি কম হয় তা কিন্তু নয়, কারণ কোদাল হলো ভোঁতা, অর্থাৎ পুলিশ বা কোতোয়াল কোনো কাজেই করে না, আর তাই খা কামারের মাথা। অর্থাৎ এই কোদাল যে কামার বানিয়েছে, মানে পুলিশ কোদাল সৃষ্টিকারী গ্রামের উচ্চ পর্যায়ের লোকেরা শেষমেশ তাদের কাছে গিয়েই এই হতদরিদ্র মানুষগুলোর মাথা কুটে কাটতে হয়। সুতরাং এক কথা বললে এই ছড়ায় ছড়াকার গ্রাম বাংলার সেই খেটে খাওয়া মানুষের জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন, যে কিনা কঠোর পরিশ্রম করেও জমিদার, খাজনা আদায়কারী, অসাধু ব্যবসায়ী, চোর, পুলিশ এদের উপদ্রবে নিজের পরিবারের জন্য দুবেলার খাবারও জোটাতে পারে না।